পাশে ঢাকা আরিচা মহাসড়ক, এখানে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় মানুষ কবলিত হয়, কেউ আহত হয়, কেউ নিহত হয়, কেউ পঙ্গুত্ব বরণ করে। তারা এটা বন্ধ থাকার কারণে তারা সময় মতো চিকিৎসা পাচ্ছে না। তো শুনছিলাম যে মানে উদ্বোধন হবে, ঠিক আছে, তারপরে আমরা মানে আমাদের আশপাশের এলাকার লোক যারা আছে তারা মানে চিকিৎসাটা পাবে, চিকিৎসা সেবা পাবে। তো এটা আসলে উদ্বোধন হলো না কি হলো, এটা শুধু ভবনটাই নির্মাণ হলো, আর কোনো কাজ হয় নাই। তো আমরা এখান থেকে কোনো ফায়দা পাচ্ছি না। আমরাও চাই এটা দ্রুত যদি খোলা হয় তাহলে আমরাও একটু সেবা টেবা পাবো, আমাদের জন্য একটু সুবিধা হবে। আমরাও চাই এটা দ্রুত জানি এটা খোলা হয়। আমরা নিরাপদ সড়ক চাই নিয়ে কাজ করি দীর্ঘদিন ধরেই। একটা মানুষ যখন সড়ক দুর্ঘটনা কবলিত হয় তাকে দ্রুত সময়ের সেবা দেওয়ার দরকার ছিল। সেই জায়গাটাতে ট্রমা সেন্টারটা অতীব জরুরি। তাই প্রতিমধ্যে অনেক সময় রোগীকে মারা যায়, এর কারণটা হচ্ছে দ্রুত তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না, ফলে রক্তক্ষরণ হয়ে মারা যাচ্ছে। তো আমাদের ধামরাই না, শুধু আশপাশের অঞ্চলের যে মানুষগুলো আছে, একটা ট্রমা সেন্টার হলে কিন্তু টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অবশ্যই তারা কিন্তু এই সুবিধা থেকে যে বঞ্চিত হচ্ছে, তাহলে কিন্তু সেবাটা পাবে। আমাদের আহ্বান থাকবে অতি শীঘ্রই এটাকে চালু করার জন্য যে সকল প্রক্রিয়া নেওয়ার দরকার, প্রয়োজনে আমরা জনগণ এটার পাশে থেকে আমরা এটা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। যেহেতু স্ট্রাকচারালি ভবনটা হয়ে গিয়েছে, কিছু কাজ করলেই এটাকে অন্তত রানিং করা যাবে, অন্তত স্বাস্থ্যসেবা শুরু করা যাবে। সেই ফাইন্ড আউট করে সেই পয়েন্টগুলো উল্লেখ করে আমরা চিঠি দিই যে এই কার্যক্রম অন্তত দিলে আমরা ন্যূনতম ভাবে শুরু করতে পারবো। তো সেটা আমরা সিভিল সার্জন মহোদয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি মহোদয়ের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পৌঁছানোর ব্যবস্থা করি এবং তাদের সাথে যোগাযোগ করি। তো সিভিল সার্জন মহোদয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের যে আমাদের মহাপরিচালক মহোদয়ের আন্তরিকতা এবং তাদেরও যোগাযোগ বাড়ান এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সচিব মহোদয় নিয়ে মিটিংও করেন। ওনার সরাসরি দিক নির্দেশনার মাধ্যমে আমরা একটা গণপূর্তকে জানানো হয় এবং গণপূর্তকে উনি সরাসরি যোগাযোগ করেন এবং একটা ফান্ড সম্মত গণপূর্ত কিছুদিন আগে পেয়েছে। এটা ওর ফোনে আমরা জানতে পারি, যেহেতু আমরা নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছি কাজটা করে দেওয়ার জন্য। এবং তারা টেন্ডারও করে ফেলেছে শুনেছি, যে অন্তত হয়তো পুরো 3 তলা না হলেও আংশিক হলে বুঝিয়ে দিবে, যাতে আংশিকভাবে আমরা স্বাস্থ্যসেবার কার্যক্রম শুরু করতে পারি।